স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর যেন পালানোরও পথ খুঁজে পাচ্ছেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেক নেতাকর্মী এরই মধ্যে দেশ ছাড়লেও যারা দেশে রয়েছেন তাদের জন্য দেশ থেকে পালানোর চেষ্টা করাটা যেন স্বেচ্ছায় সিংহের ডেরায় ঢুকে পড়ার মতো হয়ে দাঁড়িয়েছে। ক্লিন শেভ করে চেহারা পরিবর্তন কিংবা অবৈধ পথে দেশ ছাড়ার চেষ্টা সবই যেন বিফলে যাচ্ছে। এবার চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পালানোর সময় আটক হয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। আজ দুপুর 12:30টার দিকে দর্শনা সীমান্তের 76 নম্বর মেইল পিলারের পাশ দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাচ্ছিলেন এই দুই নেতা। এ সময় বিজিবির টহল দলের নজরে আসলে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন রাজশাহী বাগমারা থানার খাজুরা গ্রামের ফজলুল হক এবং কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বুলবুল আহমেদ। এ সময় তল্লাশি চালিয়ে একটি ল্যাপটপ, অসংখ্য সিল, দলীয় প্যাড এবং সার্টিফিকেট উদ্ধার করা হয়। আমার বাড়ি দৌলতপুর থানায়, অরিজিনাল বাড়ি ভেড়ামারা থানায় এখন আমি অবস্থান করি। আমার কাছে ল্যাপটপ পাইছেন, আমার ল্যাপটপ আমি যদি এখানে রাতে যাপন করতাম তাহলে ল্যাপটপে গান শুনিয়েই। বিজিবির দেয়া তথ্য অনুযায়ী এরা আওয়ামী প্রজন্ম লীগের নেতা। আটকের পর এদেরকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার এক মিলিত অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। স্মরণকালের ভয়াবহ নৈরাজ্য, সহিংসতা এবং বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির মধ্য দিয়ে এক অন্যরকম বিপর্যস্তপূর্ণ বাংলাদেশ প্রত্যক্ষ করল দেশের মানুষ। প্রায় 16 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে পরিচালিত আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের সাথে সাথে দলটিও হয়ে পড়েছে ছিন্ন ভিন্ন। মন্ত্রী, এমপি সহ দলের নেতারা গা ঢাকা দিয়েছেন, কেউ কেউ গ্রেফতার হয়েছেন। এখনো নানান কৌশলে দেশ থেকে পালানোর চেষ্টা করছেন অনেকে। তবে বিমানবন্দর এবং বর্ডারগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজর থাকায় পালাতে গিয়ে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী।